দিল্লির মসনদ কি তবে সত্যিই কাঁপতে শুরু করেছে? ৪০ বছরের রেকর্ড ভেঙে সংসদ ভবনের দোরগোড়ায় পৌঁছে গেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। একদিকে প্রশ্ন ফাঁস, আরেকদিকে শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে রাজপথে ককরোচ জনতা পার্টির তরুণ সমাজ। অন্যদিকে দেশকে মার্কিন স্বার্থে বিক্রির অভিযোগে দিল্লি অভিমুখী কোটি কোটি কৃষক। ইতিহাস বলছে, ছাত্র আর কৃষকরা যখন একসাথে রাজপথে নেমে আসে তখন স্বৈরাচারের পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। গতকাল দিল্লির রাজপথ যা দেখেছে তা মোদী সরকারের গত ১০ বছরের শাসনামলে এক নজিরবিহীন ঘটনা। পুলিশের বাধা, নির্মম টিয়ার গ্যাস আর লাঠিচার্জকে তুচ্ছ করে কম করে ৫০,০০০ তরুণ তরুণী ঘিরে ফেলেছিল ভারতের সংসদ ভবন। গোয়েন্দাদের সব হিসাব উল্টে দিয়ে শিক্ষার্থীরা যেভাবে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছে তাতে স্পষ্ট মোদী প্রশাসনের ভিত কেঁপে উঠেছে। পুলিশ ধর্ণামঞ্চ ভেঙে দিলেও আন্দোলন থেমে থাকেনি। সিজেপি নেতা অভিজিৎ দীপকে সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের মুখ পুড়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত না করা পর্যন্ত এবং নিট কেলেঙ্কারিতে আত্মঘাতী ২০ জন শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত যন্তর মন্তর থেকেই আন্দোলন চলবে। বিরোধী নেতা রাহুল গান্ধী সোজাসুজি তোপ দেগে বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা আজ উইয়ে খাওয়া ফোপড়া কাঠে পরিণত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তা নিয়ে নীরব। দিল্লি পুলিশের ১১৮ কর্মী জখম আর শতাধিক শিক্ষার্থী হাসপাতালে। এই রক্তস্নাত দিল্লি আজ প্রশ্ন তুলছে, এই অহংকার আর কতদিন? ছাত্রদের এই আন্দোলনের মাঝেই মোদী সরকারের ঘুম হারাম করতে যুক্ত হয়েছে কৃষক বিদ্রোহ। ২০২৪-এর দিল্লি চলো আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচলের কৃষকরা ফের দিল্লির দিকে ধেয়ে আসছেন। কারণটা আরও ভয়াবহ। অভিযোগ উঠেছে, প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের দুগ্ধ ও কৃষি খাতকে মার্কিন কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে মোদী সরকার। যে দুগ্ধ খাতের উপর নির্ভর করে বাঁচে দেশের ৮ কোটি গ্রামীণ পরিবার, মার্কিন সয়াবিন, ভুট্টা আর ডেইরি পণ্যের উপর শুল্ক ছাড় দিয়ে সেই কোটি কোটি ক্ষুদ্র কৃষককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। হরিয়ানা সীমান্তে আবারও কংক্রিটের প্রাচীর গড়ে তুলে কৃষকদের পথ আটকানো হয়েছে। কিন্তু দেশ বাঁচাও মোর্চার ব্যানারে একজোট হওয়া এই কৃষকরা হুঙ্কার দিয়েছেন, গোপনে দেশ বিক্রির এই চুক্তি তারা যে কোনো মূল্যে রুখে দেবেন। চারপাশ থেকে এমন সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে মোদী সরকার এখন চরম ব্যাকফুটে। একদিকে সংসদে বিরোধী জোটের তোপে কাজ অচল হয়ে পড়েছে, অন্যদিকে বিজেপি নেতারা এই আন্দোলনকে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো গণ অভ্যুত্থানের চক্রান্ত বলে আখ্যা দিয়ে নিজেদের ভয়টাই জাহির করছেন। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী মোদী দলীয় বৈঠকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির কথা বলছেন, ছাত্রদের সঠিক পথে ফেরার নসিহত দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সরকার কোটি কোটি তরুণ আর কৃষকদের পেটে লাথি মারে, তাদের এই ফাঁকাবুলি আর কতদিন দেশের মানুষ গিলবে? ইতিহাস সাক্ষী, কোনো সরকার যখন ছাত্র এবং কৃষক এই দুই শক্তিকে একসাথে প্রতিপক্ষ বানিয়ে ফেলে তখন পতন ঠেকানো কোনো এজেন্সির পক্ষে সম্ভব হয় না। যন্তর মন্তরের অনড় ছাত্র সমাজ আর শম্ভু সীমান্তে দাঁড়িয়ে থাকা কৃষকরা আজ একই বার্তা দিচ্ছে, মসনদের অহংকার ভেঙে গুড়িয়ে যাওয়ার সময় এসে গেছে।